আসসালামু আলাইকুম। আজ জাতীয় জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। নিশ্চয়ই আপনারা জানেন যে আজ 17ই নভেম্বর 2024-এর জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে পলাতক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার 3 সহযোগী অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুনের আইসিটি ট্রাইব্যুনালে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল 24-এ এবং সেই মামলার যে রায় সেটি আজকে দেয়া হবে এবং এটিকে কেন্দ্র করে আজকে যেটি বলা যায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি একটি উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। সারা দেশের মানুষ সহ বিশ্বের সচেতন মানুষ তারা তাকিয়ে আছেন যে জুলাই অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই অপরাধে সারা বিশ্ববাসী এই বিষয়টিকে জানেন এবং এই যে দগদগে ক্ষত আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থান এমন একটি ঘটনা যেখানে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বোনেরা মিছিল করেছেন। এই ঘটনায় যারা জড়িত নির্বিচারে ছাত্র জনতাকে যারা হত্যা করেছেন, হত্যার নেতৃত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। তো সেটিকে ঘিরে আজকে বলবো যে সারা বিশ্বের সচেতন মানুষ এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকিয়ে আছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কী রায় হয় সেটিকে ঘিরে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে মিডিয়াম লেভেলের বহু নেতারা তারা গা ঢাকা দিয়েছেন। বড় একটি অংশ তারা ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আছেন এবং এই রায়কে কেন্দ্র করে তারা নানান ধরনের কর্মসূচি এরই মধ্যেই দিয়েছেন। এই মুহূর্তে আজকেও তাদের লকডাউন কর্মসূচি চলছে। আমরা যদি একটু আজকে গণমাধ্যমের যে খবরগুলো আমরা দেখেছি সেখানে দেখেছি যে বিভিন্ন জায়গায় সড়কে ব্লকেড এবং গ্রামীণ ফোন ডক্টর ইউনূসের যে প্রতিষ্ঠান এবং কয়েকজন উপদেষ্টার বাসভবনের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে, বোমা মেরেছেন এবং আজকে যেটি দেখেছি সকাল থেকে সড়কে যান চলাচল কিছুটা কম। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের কর্মসূচি, কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে দলগতভাবে যে অভিযোগ আছে সেই প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বাট তাদের কার্যক্রমকে স্থগিত করে রাখা হয়েছে, যার কারণেই আওয়ামী লীগ দলগতভাবে প্রকাশ্যে এসে কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা আহ্বান জানিয়ে এই কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় যতটুকু পারছেন। আমরা যদি দেখি এই রায়কে ঘিরে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারী যারা আছেন অর্থাৎ যারা বাজ পোড়াবেন, বোমাবাজি করবেন, তাদেরকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের যে পরিস্থিতি যদি একটু ছোট করে বলা যায় যে 4-5টি জেলার নিরাপত্তাটা একটু বেশি বাড়ানো হয়েছে। যদি আমরা সেটি চিন্তা করি তাহলে সেটি ফরিদপুর অর্থাৎ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এই কয়টা জেলাতেই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে গোপালগঞ্জে 7 সদস্যিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, যেটি শেখ হাসিনার নিজ জেলা। এবারে একটু রায়ের প্রসঙ্গে কথা বলতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের নতুন ঘটনা নয়। শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার শাসন আমলে এখানে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধাপরাধীদের বিচার সংগঠিত হয়েছে এবং সেই ঘটনার রায় কার্যকর হয়েছে। সেই সময় আমরা যেটি দেখেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জামায়াত ইসলামীর নেতাকর্মীরা, তারা তাদের ডিফেন্স অবস্থান নিয়েছেন এবং তারা আইনকে শ্রদ্ধা দেখিয়ে সেটা মোকাবেলা করেছেন। কিন্তু এবারে আমরা যেটি দেখলাম যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের 71-এর ঘটনায় তারা যেরকম সরব ছিল, 24-এ যে মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত হয়েছে যার অডিও, ভিডিও, নির্দেশ সকল কিছু আছে, তারপরেও এটি দলগতভাবে তারা মানছেন না, যার কারণে এই ট্রাইব্যুনালকে তারা অবৈধ ট্রাইব্যুনাল বলছেন এবং তারা স্পষ্টই ঘোষণা দিয়েছেন এই অবৈধ ট্রাইব্যুনালের রায় তারা মানবেন না। কিন্তু রায়টা কি হতে পারে সেটির দিকে সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে। মানুষ আসলে
আমরা যদি একটু দেখি যে এই 5টি অপরাধ তাদের বিরুদ্ধে আনা হয়েছে, এই অপরাধের বিষয়ে যে আদালত যে বক্তব্যগুলো দিয়েছেন সেখান থেকে বলা হয়েছে যে সন্দেহাতীতভাবে এই 3 আসামি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে যে প্রমাণ 5টি অভিযোগ সেটি সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। এবং যেটি হচ্ছে যে এই ঘটনার আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এই আইসিটি ট্রাইব্যুনালে আজকে বিচারের মুখোমুখি, আর কয়েক ঘন্টা পরেই হয়তো তাদের বিচারের রায় হবে। এই বিচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং যেহেতু ট্রাইব্যুনালে যারা আদালতের যারা অ্যাডভোকেট আছেন, লয়ার আছেন, তারা বলছেন যে এই ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে, তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সেটা যেরকম কোনো সুনির্দিষ্ট করে বলা যায় না, যেহেতু এখন পর্যন্ত রায় ঘোষণা হয়নি। কিন্তু নানান বিশ্লেষণ, তথ্য উপাত্ত বা বিভিন্ন মাধ্যমে যেটুকু খবর পাওয়া গেছে আমরা দেখেছি যে যেরকম আমরা বললাম যে আজকে আওয়ামী লীগের যে লকডাউনের কর্মসূচিকে ঘিরে বাজ পোড়ানো, বোমাবাজি, বিভিন্ন জায়গায় সড়ক ব্লকেড, এই কাজগুলো যেরকম চলছে, এবং আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে জুলাই ঐক্য বা বাকশাস বা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠন এই আদালতে যাতে এই আসামিদের সর্বোচ্চ রায় অর্থাৎ মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, দেওয়া হয়, সেটির ব্যাপারে তারা সোচ্চার রেখেছেন। আজকে বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে এই আদালত থেকে রায়টি সরাসরি সম্প্রচার করা হবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে এই রায় ঘোষণাটি তারা সরাসরি সম্প্রচার করবেন। বলা হচ্ছে যে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে, এবং তিনি একজন নারী। আদালতের যে অবস্থা, মৃত্যুদণ্ড দেওয়ার এখতিয়ার এই আদালতের আছেন। সন্দেহাতীতভাবে যেহেতু এটি প্রমাণিত হচ্ছে, রায়টা সেদিকে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। প্রকারান্তরে বয়স, নারী বিবেচনায় শেখ হাসিনাকে যদি যাবজ্জীবন সাজাও দেওয়া হয় সেটি অবান্তর নয়, বা হতেও পারে, যেহেতু রায়টি প্রকাশ হয়নি, তো যার কারণে নানান বিশ্লেষণের কথাগুলো আমি আপনাদের সামনে তুললাম। বাট বাকি যে আসামি আছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি রাজসাক্ষী হয়েছেন, তার ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত নেয়, বাট তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন এবং শেখ হাসিনা সেই সময় কী ধরনের নির্দেশনা দিয়েছেন, কিভাবে এই আন্দোলন দমানোর জন্য নির্দেশনা দিয়েছেন, সেটি তিনি আদালতকে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল, তার ব্যাপারে অভিযোগ আছে, এবং যতটুকু মনে হচ্ছে যে তিনিও সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন। একই সঙ্গে এই সকল আসামিদের এই দণ্ডের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তেরও নির্দেশনা আদালত থেকে আসতে পারে। সব মিলিয়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়েছি, এবং নিশ্চিত যারা সংক্ষুব্ধ আছেন, যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, যারা আজকে সন্তান পিতামাতা হারানোর দগদগে ক্ষত আছেন, এই বিচারের মাধ্যমে দগদগে যে ক্ষত, সেই বিচারটা যাতে ন্যায় বিচার হয় এবং আদালত সেটিকে বিবেচনায় নিয়ে রায় দিবেন, এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ এই রায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন, আইনের প্রতি শ্রদ্ধা জানাবেন, দেশ ধ্বংসের কোনো কর্মসূচি কেউ দেবেন না, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।